মুশফিক মাহমুদুল্লাহর কাছে এটা কখনো আশা করিনি তারা আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদেরকে এইভাবে হতাশ করবে। এই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, বলতে গেলে ডু অর ডাই ম্যাচ। যদি বাংলাদেশ সেই ম্যাচটা হেরে যায় তাহলে এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে যাবে। আর যদি ম্যাচটা জিততে পারে তাহলে সেমিফাইনালে খেলতে টিকে থাকবে। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের সকলের ভরসা হচ্ছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ, কেননা এই দুজন ক্রিকেটার হচ্ছে এবার চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশ স্কোয়াডে সবচেয়ে সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার। সকলের ফোকাস এক জায়গাতে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ। আর আজকের ম্যাচে তারা আমাদেরকে হতাশ করেছে, যেখানে মুশফিকুর রহিম 5 বলে 2 রান করেছে গুরুত্বপূর্ণ উইকেটে ব্যাটিং করতে নেমে। আর মাহমুদুল রিয়াদ, যাকে নাকি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে স্কোরে না রাখায় আমরা সকলেই টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন করেছিলাম কেন মাহমুদুল রিয়াদকে স্কোরে রাখা হয়নি। পরবর্তীতে জানতে পারলাম তার ইনজুরি রয়েছে। তবে আজকে তাকে সৌম্য সরকারের পরিবর্তে তাকে রাখা হয়েছে স্কোয়াডে, এবং তানজিম হাসান সাকিবের পরিবর্তে রাখা হয়েছে তরুণ পেসার স্পিস্টার নাহিদ রানা। নাহিদ রানা নিয়ে কোনো কথা বলবো না, কথা বলতে চাই মাহমুদুল রিয়াদকে। এই মাহমুদুল রিয়াদ আমাদের প্রতিদানটা দিল কোথায়? সে আজকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেটে ব্যাটিং করতে নেমে সে কিন্তু পুরোপুরি 14 বল খেয়ে মাত্র 4 রান করেছে। 14 বল খেয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার মাঠে টিকে থাকা উচিত ছিল। সে টিকে থাকলে অবশ্যই রান হতো। এখন অনেকেই বলতে পারেন যে এই মাহমুদুল রিয়াদ এবং মুশফিকুর রহিমের কাছে অনেক কিছু করেছে, তাদের প্রতি কেন আশা রাখতে হয়? হ্যাঁ, মাহমুদুল রিয়াদ এবং মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের সফলতম দুজন ক্রিকেটার। এই দুজন তারকা ক্রিকেটার কাছে আমাদের আশা তারা এবার চ্যাম্পিয়ন ট্রফিতে খুব সিনিয়র ক্রিকেটার এবং অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে আমাদেরকে একটা আশা দেখাবে এবং ম্যাচটাকে জয় করে দেবে, ম্যাচটাকে হাড্ডাহাড্ডি লড়াই এনে দিবে। কিন্তু সেখানে কেন বারবার ব্যর্থ হচ্ছে? মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক ম্যাচে 16 রানে আউট হয়েছে, তবু আমাদের কোনো কথা নেই, কেননা মুশফিকুর রহিম সিনিয়র ক্রিকেটার। আজকের ম্যাচটা খারাপ খেললো, আগামী ম্যাচটা ভালো খেলবে। তো এই নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের এই অবস্থা হবে কেউ জানতো না। বাংলাদেশ শেষ পর্যন্ত আজকে প্রায় 50 ওভার শেষ করে 9টি উইকেট হারিয়ে 236 রান সংগ্রহ করেছে, যেখানে নাজমুল হাসান শান্ত খেলেছে 110 বলে 77 রানের একটা ইনিংস, এবং ওপেনিংয়ে তানজিম হাসান সাকিব খেলেছে 24 বলে 24 রান। তাহিদ হৃদয় খেলেছে যে গতবারে ম্যাচে সেঞ্চুরি করেছে, সে আজকে 24 বলে করেছে 7 রান। মেহেদী হাসান মিরাজ, তার প্রতি কিন্তু আমাদের আশা রাখা যায়। সে আজকের ম্যাচে আমাদেরকে আবারও হতাশ করেছে। সে ভারতের বিপক্ষে ম্যাচের মতনই সে আজকের ম্যাচেও 14 বলে 13 রান করেছে। আর জাকে আলী অনেক, সে আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে এবং বাংলাদেশকে ম্যাচটা সম্মান বাঁচানোর জন্য এমন একটা ইনিংস খেলতে চেয়েছিল, কিন্তু সে ভাগ্যে সে 50 করতে পারেনি। 55 বলে 45 রান খেলেছে, ভালো একটা ইনিংস খেলেছে। রিশাদ হোসেন খেলেছে 25 বলে 26 রান। রিশাদ হোসেন যে কিনা একজন বোলার, কিন্তু সে ব্যাটিংয়ে কাজটা করে যাচ্ছে, আর বাংলাদেশের ব্যাটাররা সেটা পারছে না। বাংলাদেশ 50 ওভারে 236 রান সংগ্রহ করেছে। এমন রানটা বাংলাদেশের বোলাররা কিভাবে চেস করতে মাঠে নামবে? কেননা এরকম কম রান তো নিউজিল্যান্ডের জন্য কোনো বিষয় না। তবু আমরা বর্ষা রাখতেই পারি যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ আগামী ম্যাচে পারফরমেন্স করবে, কিন্তু তারা আজকে ম্যাচে যেটা করেছে সেটা কখনো মানা যায় না, সেটা আমাদেরকে হতাশ করেছে। এবার দেখা যাবে আমাদের বোলাররা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তারা কি এবার ম্যাচটা জিতাতে পারবে নাকি পারবে না? এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।